আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। রুবেল স্মার্ট কৃষির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনারা জানেন 2 বিঘা জমিতে আমি রমজান টার্গেট করে শসা চাষ করেছি। প্রথম থেকেই যারা রুবেল স্মার্ট কৃষির সাথে রয়েছেন তারা দেখেছেন আলহামদুলিল্লাহ কী রকমের ফসল এখান থেকে আমরা পেয়েছি। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা আল্লাহ তাআলার অশেষ নেয়ামতে 100 মণ শসা হারভেস্ট করতে সক্ষম হয়েছি। এখনও আপনারা উপরের দিকে যদি একটু খেয়াল করেন, উপর থেকে অসংখ্য পরিমাণ ফলের সেটিং আলহামদুলিল্লাহ এখনও রয়েছে। এই শসাগুলো হয়তো আর একদিন পর আমরা হারভেস্ট করতে পারবো। তো রমজান টার্গেট করে যে সকল চাষি ভাইয়েরা শসা চাষ করেছেন, আপনারা কী রকমের বর্তমানে বাজার দর পাচ্ছেন এবং আপনার ক্ষেতে কী রকমের শসা হারভেস্ট করতে সক্ষম হয়েছেন, অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে দিয়ে যাবেন। আপনাদের শসার ফলন কেমন হয়েছে অবশ্যই লিখে যাবেন। তো প্রথম থেকে আমাদের সাথে যারা রয়েছেন আপনারা জানেন যে এখানে আমি 3টি জাতের ভ্যারাইটি চাষ করেছি। সবথেকে মজার বিষয় হচ্ছে এই 3টি জাতের ভিতরে সবথেকে কোন জাতের ফলন তুলনামূলক খুব ভালো হয়েছে সেটা আমি শেষের দিকে আপনাদেরকে বলে দেব যে 3টি জাতের ভিতরে কোন জাতের ফসল তুলনামূলক খুবই ভালো হয়েছে এবং এর উৎপাদন কোনটার বেশি হয়েছে। সুতরাং আমার পূর্ব পরিকল্পনা ছিল যে 3টি ভ্যারাইটি চাষ করার পর যে ভ্যারাইটির রেজাল্ট এবং ফিডব্যাক খুব ভালো আসবে সেই ভ্যারাইটি নিয়ে অবশ্যই আল্লাহ যদি বাঁচায় অবশ্যই আলহামদুলিল্লাহ আগামী বছর বড় আকারে ওই ভ্যারাইটি নিয়ে কাজ করব এবং সেটা আপনাদেরকে বলে দিব যে ভ্যারাইটি নিয়ে আমি আগামী বছর কাজ করতে চাই বড় পরিসরে। ওই ভ্যারাইটি নিয়ে আপনারাও কাজ করবেন, আশা করি অবশ্যই সেখান থেকে সফলতা পাবেন। শসা চাষে অবশ্যই জাতটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার জাত যদি সঠিক না থাকে তাহলে ফলন কমে যাবে এবং উৎপাদন ক্ষমতা কমে যাবে। সেজন্য অবশ্যই আপনার ভালো একটা জাত সিলেকশন করা খুবই গুরুত্বপূর্ণ। তো যাই হোক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।